অবশেষে ঈশান অনুশ্রীর 4 হাত এক হলো। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল। আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা। কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় অনুশ্রী তো চুপি চুপি কুসুমদের বাড়িতে ঢুকে যায়। গাঙ্গুলি বাড়ির গার্ডরা তো সবাই চোর চোর বলে চিৎকার করতে থাকে। এরপর সবাই খোঁজাখুঁজি করে, কিন্তু কাউকে পায় না বলে সেখান থেকে চলে যায়। কুসুম তো বাড়িতে গিয়ে অনুশ্রীকে দেখে অবাক হয়ে যায়। অপরদিকে ঈশানের নেশার ঘর কেটে একটু স্বাভাবিক হয় আর অনুশ্রীর কথা ভাবতে থাকে। বলে, মা অনুশ্রীকে কেন চলে যেতে বললো? ওর তো কোনো দোষ ছিল না, সব তো দেবলীনার প্ল্যান ছিল। দেবলীনা ইচ্ছে করে অনুশ্রীকে এ বাড়ি থেকে তাড়িয়েছে, কিন্তু সেটা মা আর ভাইদাকে আমি কি করে বোঝাবো? অনুশ্রী যে আমার জন্যই পারফেক্ট, সেটা সবাইকে বলবো কি করে? ওদিকে কুসুম অনুশ্রীকে দেখে বলে, তুমি এখানে এসেছো কেন? অনুশ্রী বলে, আমি ঈশান স্যারের সাথে দেখা করতে এসেছি। কুসুম, ম্যাডাম, ঈশান স্যার ঠিক আছে তো? ঈশান স্যার ধরা পড়ে যায়নি তো? কুসুম বলে, হ্যাঁ ধরা পড়েছেন, আর শাস্তিও পেয়েছেন। আজ দেবীমা সবার সামনে ঈশান সাহেবকে মেরেছে। অপরদিকে ঈশান বলছে, আজ যা ঘটলো তাতে আবারও প্রমাণ হয়ে গেল আমি এবারের অযোগ্য ছেলে। কিন্তু আমি কারোর জন্য বদলাইনি, আমি শুধু তোমার জন্য বদলেছিলাম। আর আজ তুমি নেই, আমি আবার আগের মতো বদলে যাব আর আগের মতোই সবকিছু করব। অপরদিকে অনুশ্রী কুসুমকে বলে, আজ ঈশান স্যার যা যা করেছে তাতে ওনার কোনো দোষ নেই। ঈশান স্যার এতটা দায়িত্ব জ্ঞানহীন নয় যে নেশা করে অফিসে যাবে। আমার মন বলছে এই সবটা দেবলীনা ম্যাডাম করেছে। কুসুম তখন বলে, কিন্তু অনুশ্রী তোমার এখানে আসা উচিত হয়নি, কেউ যদি তোমাকে দেখে ফেলে। অনুশ্রী বলে, আমি জানি কেউ চায় না যে আমি এ বাড়িতে থাকি। আমি আজ রাতে এখান থেকে বাড়ি চলে যাচ্ছি, তাই শেষবারের মতো ঈশান স্যারের সাথে দেখা করতে এসেছি। আপনি দয়া করে কিছু একটা করুন। অপরদিকে ঈশান বলে, একবার যদি আমি অনুশ্রীর সাথে কথা বলতে পারতাম। তখনই ঈশান পিছন ঘুরে দেখে দরজার সামনে অনুশ্রী দাঁড়িয়ে আছে। ঈশান চোখ মুচকে বলছে, বাবা, আমার এতই নেশা হয়ে গেছে যে অনুশ্রীর কথা ভাবলে অনুশ্রী আমার চোখের সামনে চলে এসেছে। তবু আমি তোমাকে কিছু বলবো, তুমি এখানে কেন এসেছো? সকালে তো আমি তোমাকে যেতে বারণ করেছিলাম, তুমি এখন কেন এলে? ভালোই করেছো আমাকে ছেড়ে গিয়ে। আমি কোনো কিছুতেই পারফেক্ট না, আমি একটা অযোগ্য ছেলে। তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছো, তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু আমি যে তোমাকে খুব মিস করছি। আমি তোমাকে খুব ভালোবাসি, জানো তো? কুসুম আর ভাইদার পরে তুমি আমাকে বুঝেছো। তুমি আসার পরে আমি বদলে গেছি, আর এত কিছুর পরও আমি তোমাকে পাবো না। তখনই সেখানে কুসুম আসে। ঈশান কুসুমকে দেখতে পেয়ে বলে, বাপরে বাপ, আমার এত নেশা হয়েছে যে আমি জাদুকরকেও দেখতে পাচ্ছি। জাদুকর, তোমাকে অনেক কিছু আমার বলার আছে, কিন্তু তুমি তো আমার সাথে একবারও দেখা করতে আসলে না। কুসুম বলে, ঈশান সাহেব, এই তো আমি এসেছি। ঈশান বলে, মানে তুমি কথা বলছো কি করে? তুমি তো আমার কল্পনা। কুসুম বলে, ঈশান সাহেব, এই তো আমি দাঁড়িয়ে আছি, আপনি কি বলছেন এসব? ঈশান বলে, তার মানে তোমরা সত্যি সত্যি এসেছো এখানে? এই বলে অনুশ্রীকে জড়িয়ে ধরতে চায়। অনুশ্রী বলে, দাঁড়ান, আপনি একটু আগে কি বলছিলেন? আপনি নাকি আমাকে ভালোবাসেন? তাহলে ঠিকঠাক ভাবে আমাকে প্রপোজ করে দেখান। ঈশান তখন হাঁটু গেড়ে অনুশ্রীকে প্রপোজ করে আর বলে, তুমি সাথে থাকলে আমি সবকিছু ছেড়ে যেতে পারি। তখনই সেখানে আয়ুষ আসে আর বলে, আমাকে আর মাকে ছেড়ে যেতে পারবি তো? একটা মেয়ের জন্য তুই নিজের পরিবারকে ছেড়ে যেতে পারবি তো? ঈশান তো আয়ুষকে দেখেই লাফিয়ে ওঠে। আয়ুষ তখন ঈশানকে বলে, কিরে চুপ করে আছিস কেন, বল কিছু। কুসুম বলে, ঈশান সাহেব, আপনি বলুন আজকে দয়া করে চুপ করে থাকবেন না, না হলে পরে আফসোস করবেন যে সুযোগ পেয়েও কিছু বলতে পারলেন না। ঈশান তখন মনে জোর পায় আর বলে, ভাইদা, আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস, আর আমি না চাইতেই তুই আমাকে অনেক কিছু দিয়েছিস। তাই আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো। আমি অনুশ্রীকে খুব ভালোবাসি আর ওকে আমি বিয়ে করতে চাই। অনুশ্রী তখন হাত জোর করে বলে, আয়ুষ স্যার, প্লিজ আমাদের সম্পর্কটা মেনে নিন। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমি চাইনি যে আমাদের সত্যিটা এভাবে কেউ জানতে পারুক, কিন্তু ভালোবাসা তো লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন সবার সামনে আসবেই। আয়ুষ বলে, প্লিজ তোমরা এখন এসব কথা বলা বন্ধ করো। ঈশান, তুই ভেবে দেখেছিস গোটা চন্দননগরের লোক জানে দেবলীনার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? এবার এই বিয়েটা ভেঙে গেলে দেবলীনার ওপর দিয়ে কি ঝড় বয়ে যাবে তুই ভেবেছিস? এই মুহূর্তে তোর কাছে দুটো রাস্তা খোলা আছে। এক, তুই অনুশ্রীকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাবি আর কখনোই এ বাড়িতে আসবি না। আর দুই, এক্ষুনি এই মেয়েকে বাড়িতে পাঠিয়ে দে আর দেবলীনার সাথে বিয়ে করার জন্য প্রস্তুত হ। ঈশান তখন আয়ুষের সামনে অনুশ্রীর হাত ধরে বেরিয়ে যায় ঘর থেকে, আর কুসুম আয়ুষকে বলে, ছোট সাহেব, ওরা চলে যাচ্ছে, ওদের আটকান। ওদিকে ঈশান অনুশ্রীকে
অনুশ্রীকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। অনুশ্রী বলে ছেড়ে দিন ঈশান সাহেব। সঙ্গে সঙ্গে আয়ুষ কুসুমও বাইরে আসে। আয়ুষ কুসুমকে বলে দেখলেই তো কুসুম, অনুশ্রীর জন্য ঈশান পুরো পরিবার ছেড়ে দিল। ওই মেয়ের বোঝানো উচিত ছিল না ঈশানকে। ওদিকে অনুশ্রী জোরে ঝটকা মেরে ঈশানের থেকে হাতটা ছাড়িয়ে নেয় আর বলে ঈশান সাহেব, আপনি আর আমি খুব ভালো করেই জানি এই পরিবার আপনাকে কতটা ভালোবাসে। ঈশান বলে আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না অনুশ্রী। অনুশ্রী বলে সে তো আমিও থাকতে পারবো না, কিন্তু আয়ুষ স্যার আর ম্যাডাম যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা একদম ঠিক, আর তাদের সিদ্ধান্ত কখনোই ভুল হতে পারে না। তাই দেবলীনা ম্যাডামের সাথে আপনাকে এই বিয়ে করতে হবে। ঈশান তখন কাঁদতে কাঁদতে বলে আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। অনুশ্রী বলে আপনি আমাকে কথা দিন, আপনি নিজেকে প্রমাণ করবেন, আমি আপনাকে সেরা বিজনেসম্যান হিসেবে দেখতে চাই। এই বলে অনুশ্রী সেখান থেকে চলে যায় আর ঈশান সেখানে বসে কাঁদতে থাকে। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।